হঠাৎ একদিন নবীজি স্বপ্নে দেখলেন নবীজি উমরা করতেছেন। নবীজির মাতৃভূমি জন্মভূমি মক্কায় গিয়া নবীজি উমরা করতেছেন। সুবহানাল্লাহ হইবাই না? সুবহানাল্লাহ দিল থেকে হইবাই, খুশি হইয়া হইবাই। দেখবেন এটার ফজিলত কিতা। ফজর নামাজের সময় নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কেউ কি স্বপ্ন দেখছো? সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, না, আমরা আজকের রাত্রিতে কেউ কোনো স্বপ্ন আমরা দেখি নাই। নবীজি এবার বললেন, ওরে সাহাবায়ে কেরাম শোনো, তাহলে আজকে আমি নবী এমন একটা স্বপ্ন দেখলাম, তোমরা মনোযোগের সহিত আমার স্বপ্নটা শোনো। সমস্ত সাহাবায়ে কেরামের তন্দ্রা চলে গেছে। সমস্ত সাহাবায়ে কেরামের যে ঘুমের ভাব ছিল সব চলে গেছে। আজকে নবীজি স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? আল্লাহর নবী এবার বললেন, ওরে সাহাবায়ে কেরাম, আমি স্বপ্ন দেখলাম, আমি আমার মাতৃভূমি, আমি আমার জন্মভূমি খানায় কাবায় আমি গিয়েছি, মক্কায় গিয়েছি। ওই মক্কায় গিয়া তোমাদেরকে সাথে নিয়ে আমি নবী মহান আল্লাহর ঘর তওয়াফ করতেছি। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম চোখের পানি আটকাইতে পারে নাই। সাহাবায়ে কেরাম কেন কাঁদলেন? কারণ সাহাবায়ে কেরাম নিজের বাবা রাখিয়া নিজে হিজরত করেছেন মদিনায়। ওই মক্কায় কারো সম্পদ রয়ে গেছে, কারো বাড়ি, কারো ঘর, কারো ছেলে, কারো বিবি রয়ে গেছে ওই জায়গায়। কারণ অনেক বছর হয়ে গেছে সাহাবায়ে কেরাম নিজের মাতৃভূমিতে তারা যাইতে পারে নাই। ওই মক্কার বেঈমান কাফেররা এত নির্যাতন নবীজিকে তারা করেছে, সাহাবায়ে কেরামকে তারা এত অত্যাচার করেছে। সাহাবায়ে কেরাম এত নির্যাতনের শিকার হয়েছিলেন, নিজের ঘরে পর্যন্ত সাহাবায়ে কেরাম যাইতে পারে নাই, তারা যাইতে দেয় নাই। নিজের ঘরে পর্যন্ত তারা থাকতে পারে নাই, এমন নির্যাতন তারা করেছিল। যেই মুহূর্তে নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী আজকে স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখাইছেন কে? আমি নবী আজকে স্বপ্ন দেখলাম, আমাকে আমার আল্লাহ তার ঘর তওয়াফ করাইলেন। ও সাহাবায়ে কেরাম, তাহলে ভালো করে শোনো, তাহলে ভালো করে শোনো, কোন দিন আমি ঘর তওয়াফ করব, কোন মাসে কত তারিখে আমরা যাব, এই তারিখটা তো আমি দেখি নাই, আল্লাহ দেখায় নাই। তারিখ তো নির্ধারিত না, কোন দিন গেছে। সাহাবায়ে কেরাম সাথে সাথে তারা রেডি হয়ে যাইতেছেন, আমরা যাইমু। কারণ নিজের দেশও যাইতে টান আছে না নাই? কথা জুড়ে ওখানে টান আছে না নাই? কারণ অনেক বছর হয়ে গেছে, তাদের নির্যাতনের কারণে বাড়িতে যাইতে পারে না, বাধা দেয়া দেয়, গেলেই তারা মারিয়া ফালাইবে, মামলা হামলা নির্যাতন আছে না নাই? নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, না না, কারণ তারিখ তো নির্ধারিত না, আমি কোন দিন যাব। হঠাৎ একদিন আল্লাহর পয়গম্বর বললেন, চলো না, আমরা আল্লাহর ঘর তওয়াফ করতে যাব, আমরা যুদ্ধ করতে আমরা যাব না। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম এত খুশি, আজকে নিজের ঘরের মধ্যে গিয়া উনি ফাটা রাখবেন, নিজের ঘরের মধ্যে যাবেন, নিজের বাবাকে দেখবেন, নিজের মারে দেখবেন, এমনকি অনেকে নিজের সন্তানগুলা পালাই আসছে একমাত্র নবীর মহব্বতে। সুবহানাল্লাহ হইতে হয় না? আজকে নিজের সন্তান জ্ঞান নিজের চক্ষু দিয়া দেখবেন, দিলে আরাম আছে না নাই? বিশ্ব নবী যে সাহাবায়ে কেরামদেরকে নিয়া 100-200 সাহাবী নয়, প্রায় 1400 সাহাবীর একটা বিরাট কাফেলা নিয়ে নবীজি এবার উমরার জন্য রওনা দিলেন। কিসের জন্য? উমরার জন্য নবীজি রওনা দিলেন। আল্লাহর পয়গম্বর যখন মক্কার কাছাকাছি গেলেন, মক্কার কাছাকাছি গিয়ে হুদায়বিয়া নামক স্থানে নবীজি তাঁবু টানাইলেন।
নবীজি এবার বললেন, ওরে সাহাবায়ে কেরাম, এখানে আমরা তাঁবু টানাবো, কারণ মক্কাতে আমরা অতর্কিতভাবে বড় একটা কাফেলা নিয়ে আমরা ঢুকতে চাই না। ইসলাম এটা সমর্থন করে না। সুবহানাল্লাহ, জোরে হল। শিক্ষা নিবেন, শিক্ষা। মানবতার নবী, শান্তির নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন 1400 মানুষ নিয়ে হঠাৎ করে মক্কার জমিনে ঢোকা যাবে না, কোনো দাঙ্গা লাগতে পারে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী উসমানকে বললেন, হে আমার সাহাবী উসমান, তুমি কোথায়? ও রাসূল, আমি তো হাজির। আল্লাহর পয়গম্বর বললেন, ওরে উসমান শোনো, আমি চাই তোমাকে মক্কার জমিনে পাঠাইতে, কারণ বেদিন কাফেররা তোমাকে সম্মান করে। কারণ মক্কার জমিনে এমন কোন মুসলমান থেকে নিয়ে কাফের বেঈমান থেকে নিয়ে এমন কারো পেট নাই যে পেটের ভিতরে হযরত উসমানের মাল এবং সম্পদ ঢুকে নাই। সুবহানাল্লাহ। নাই, সবাই উসমানের মাল খাইছে, কারণ উসমান তো ধনী আসলা। তুমি যাও, তোমার দেখে সম্মান দিব, গিয়া তুমি বলবা আল্লাহর নবীর সাথে আমরা মক্কাতে এসেছি যুদ্ধ করার জন্য না, আমরা শুধু আসলাম উমরা করার জন্য। নবীজিকে আল্লাহ স্বপ্নে দেখাইছেন, আমাদেরকে উমরা করার সুযোগ তোমরা দিয়ে দাও, মাত্র 3 দিন থাকবো, আবার আমরা মদিনায় চইলা যাইমু। সুবহানাল্লাহ। মক্কার বেঈমান কাফেররা তখন বলে, আচ্ছা উসমান, তুমি যেহেতু আইছো সমস্যা নাই, তবে আর কেউ আইলে তো আমরা সাথে সাথে ইনশাল্লাহ ফিনিশ করে নিতাম। তুমি যেহেতু আইছে তাহলে আমরা পরামর্শ করে নিই, আমরা সুযোগ তোমরা দিমুনি বা অনুমতি দিমুনি। দেখেন, আল্লাহর ঘর নবীজি তওয়াফ করবেন, তারপরও তারা অনুমতি দিব কিনা এটা নিতে হইতেছে। নাউজুবিল্লাহ হইতে না না। এজন্য বলছি মনোযোগ সহকারে শুনবেন, অনেক কিছু শিক্ষা নিতে পারবেন আমাদের দেশের পরিস্থিতি থেকে। দীর্ঘ 20 বছর 17 বছর এখানে কি হইছে না হইছে, ওই সন্ধির থেকে অনেক কিছু শিখতে পারবেন যদি খান খোলা রাখেন। আর খান যদি বন্ধ রাখিলেন যদি শেষ কিছু হইতে হয়। নবীজি পাঠাইলেন উসমানকে, তারা শেষ পর্যন্ত লম্বা ঘটনা, প্রায় 3 ঘন্টার সময়। আর আমারা তো মাত্র আছে 40 মিনিট। বালা করে বুঝছই, এখানে যা কিছু হইছে শেষ পর্যন্ত তারা নবীজিকে অনুমতি দেয় নাই। নবীজি বারাক্রান্ত মন নিয়া 1400 সাহাবায়ে কেরামের কাফেলা নিয়া আল্লাহর ঘর তারা নবীজিকে তওয়াফ করতে দিবে না, অথচ নবীর মাতৃভূমি সাহাবায়ে কেরামের জন্মস্থান, এখানে তারা সাহাবাইকে ঢুকতে দিবে না, আবার ফিরা যাইব। সন্ধি হইছে, সন্ধি চুক্তি, 10 বছরের সন্ধি চুক্তি হইছে যে এই বছর নবীজি উমরা করবেন না, ফিরা যাইবেন। নবীজি বললেন, আমি রাজি। সাথে উমরা আসুন, কথা না, সাথে উমরা আসুননি, উমরা আসুন। নবীজি রাজি। নবীজি এবার চইলা যাবেন, আগামী বছর আসবেন, মাত্র 3 দিন থাকবেন। কয়দিন? 3 দিন থেকে আবার চইলা যাইবেন। তাহলে মক্কাতে আইবেন, তরবারি কুলা থাকতে পারতো না, ব্যাগের ভিতরে ঢুকাই থাকতে হইব। এখানে বলা করে বুঝছেন, কারণ তরবারি ব্যাগের ভিতরে ঢুকাই আর কুলা অনেক তফাৎ আছে, বুঝছেন নি? তরবারি ব্যাগের ভিতরে ঢুকাই থাকতে হইব। নবীজি বলেন রাজি। আর একটা শর্ত, মক্কা থেকে যদি কোনো মানুষ মুসলমান হইয়া মদিনায় তোমরার কাছে তারে ফেরত দিলেইবা। নবীজি কইলা, এইরা তো রাজি। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেন তো খালি ফুল তাসুন এই জায়গা বুঝা, খালি ফুল তাসুন। 4 নাম্বার, মদিনা থেকে যদি কোনো মুসলমান বা কোনো মানুষ মক্কায় আয়, আমরা তারে ফেরত দিতাম না। নবীজি হইলা রাজি। উমরের মাথামাতি দোয়া উঠতেছে, দোয়া। কোন একটা শর্ত তো আমরার পক্ষে নাই, সব তারার পক্ষে, আমরার বিপক্ষে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজি এবার বললেন সব রাত আমরা রাজি। নবীজি চলে গেলেন। মুসলমান ভাই, লম্বা ইতিহাস একেবারে সংক্ষেপ করে দিলাম। এই 10 বছরের চুক্তির মধ্যে তারা চুক্তি রাখতে পারে নাই, তারা নিজে নিজে চুক্তি ভঙ্গ করেছে। এই চুক্তির মধ্যে ছিল পার্শ্ববর্তী, মদিনার পার্শ্ববর্তী যত ইহুদিরা আছে, ইহুদিরা ভালো করে দেখবেন, ভালো করে শুনবেন। নবীজি ইহুদিদেরকেও নবীদের সাথে রাখতেছেন। সুবহানাল্লাহ হইতে না? আর আজকে তো আমরার মুসলমান ভাইরা আমরা সাথে রাখতে চাই না। তোর আকীদা ঠিক না, তুই হইরা
এই 2 বছরের ভিতরে ওই মক্কার বেঈমান কাফেররা তারা চুক্তি ভঙ্গ করেছে, তারা চুক্তি রাখতে পারে নাই। কথা ছিল পার্শ্ববর্তী ইহুদিদেরকে তোমরা মারতে পারবে না, কারণ তারা আমাদের সাথে আছে। তারা এবার ইহুদিদের মাল সামান আক্রমণ কইরা লইয়া দেয়। নবীজি তখন বললেন তোমরা চুক্তি ভঙ্গ করেছো। আল্লাহর পয়গম্বর এবার বললেন ওরে সাহাবায়ে কেরাম শোনো, তোমরা তাড়াতাড়ি রেডি হও। বিশ্বনবীজি 10,000 সাহাবায়ে কেরামের একটা কাফেলা নিয়া এবার মক্কা বিজয় করবেন। সুবহানাল্লাহ নাই? কি বিজয় করবেন? আর একটু জোরে বলেন, কি বিজয় করবেন? এই যে নবীজি খয়বার যুদ্ধ থেকে আসার আগে, খয়বার যুদ্ধ হয়েছে হুদায়বিয়া সন্ধির অনেক পরে। এই যে সন্ধি করলেন, নবীজিকে আমার আল্লাহ বুঝাই দিলেন। নবীজি সমস্ত সাহাবায়ে কেরাম বুঝতে পারে এই সন্ধিগুলা মুসলমানের বিপক্ষে, কিন্তু না, সন্ধিগুলা যদিও কাফেরের পক্ষে হয়, কিন্তু এই প্রত্যেকটা সন্ধির পিছনে রয়ে গেছে মুসলমানদের চূড়ান্ত বিজয়। খয়বর যুদ্ধের পরে আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন ওই দিক দিয়া তারা কি করছে, চুক্তি ভঙ্গ করছে। আল্লাহ আয়াত নাযিল করলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানায় দিলেন ইদা জাআ নাসরুল্লাহি, ওগো নবী আমার শোনো, ভালো করে শোনো, যখন আল্লাহর সাহায্য আসবে, ইদা জাআ যখন আসবে, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ, সুবহানাল্লাহ কইতে নাই, আল্লাহর সাহায্য এবং ওয়াল ফাতহ মানে বিজয়। ওই ফাতহুম শব্দ দ্বারা মুসান্নিফে কেরাম উল্লেখ করলেন মক্কা বিজয়ের কথা। সুবহানাল্লাহ জোরে বলেন। তখন আল্লাহ নবীকে দেখাইলেন ওয়া রাআইতান নাস, আপনি তখন দেখবেন ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ইসলাম ধর্মের ভিতরে মানুষ দলে দলে কালেমা পড়ে তারা ইসলাম ধর্মে তারা ঢুকতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে আগে জানায় দিলেন 10 বছরের চুক্তি যখন তারা ভঙ্গ করলো, আল্লাহর পয়গম্বর 10,000 সাহাবায়ে কেরাম নিয়া এবার মক্কার দিকে রওনা। আল্লাহর পয়গম্বর সোজা মক্কায় ঢুকলেন না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সরাসরি মক্কার ভিতরে না ঢুকিয়া আল্লাহর পয়গম্বর আমার বাইরা মক্কা থেকে অনেক দূরে রাত্রে বেলা তাঁবু টানাইলেন। এখান থেকে শিক্ষা নিয়েন, যারা রাজনীতি করেন, পলিটিক্স যারা করেন, এখান থেকে অনেক বড় একটা শিক্ষা আছে, ভালো করে শুনবেন। আল্লাহর নবী ছিলেন বিশ্বের মধ্যে 1 নম্বর রাজনীতিবিদ। সুবহানাল্লাহ হই যায় না? নবীজি এবার রাত্রে বেলা তাঁবু টানাইলেন। সাহাবায়ে কেরাম কয়হাজার? কথা জোরে ওখানে কয়হাজার? 10,000। নবীজি এবার সাহাবায়ে কেরামকে বললেন ও সাহাবায়ে কেরাম, তোমরা রাত্রে বেলায় 10 জন 5 জন মিলিয়া একটা চুলা তোমরা বানাইও না, বরং প্রত্যেকেই এক একটা চুলা বানায় রান্না তৈরি করো। সুবহানাল্লাহ জোরে বলো। নবীজি বললেন প্রত্যেকে এক একটা চুলা বানাও, মানে 10 জন 20 জন করে একটা চুলা, ইদার দোকান নাই, প্রত্যেকে এক একটা চুলা বানাইয়া তোমরা রান্ধো। ওইদিকে খবর গেছে কি মক্কার বেঈমান কাফেরদের কাছে খবর চলে গেছে মুহাম্মদ 10,000 সাহাবীর একটা কাফেলা নিয়ে মক্কায় ঢুকতেছে মক্কা বিজয়ের জন্য। সুবহানাল্লাহ হই যায় না? আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই। ওই আবু সুফিয়ান গুয়েন্দা পাঠাইছে রাত্রে বেলায়, ও আমার ভাইরা ভালো করে শোনো, তোমরা এবার যাও ওই মক্কার সাফা পাহাড়ে উঠবা, মারওয়া পাহাড়ে উঠিয়া মুহাম্মদের বাহিনী কত তোমরা আগে আমাকে সংবাদ দাও। মক্কার বেঈমান কাফেরদের গোয়েন্দা যখন রাত্রে বেলায় মক্কার সাফা পাহাড়ে উঠছে, উঠিয়া যখন নিচের দিকে তাকায় তখন দেখে হাজার হাজার শুধু চুলার আগুনই দেখা যায়।
হাজার হাজার চুলা, তাদের ভিতরে ভয় তৈরি হয়ে গেছে যে কাফেলার 10,000 চুলা হয় তাহলে ওই কাফেলার মধ্যে জনসংখ্যা কয় হাজার হইব? সুবহানাল্লাহ হইতে না? এটা একটা কৌশল, যুদ্ধের কৌশল, ভয় লাগানো। সুবহানাল্লাহ হইতে না? বিশ্বনবী বললেন, এ সাহাবায়ে কেরাম ভালো করে শুনবাম, এটা যুদ্ধের একটা কৌশল, এটা রাজনীতির একটা কৌশল, রাজনীতির একটা কৌশল, রাজনীতির একটা কৌশল। কারণ আমাদের জনসংখ্যাই হলো মোট 10,000, কিন্তু 10,000 চুলা যদি তৈরি করা হয় আর রাত্রে বেলায় পাহাড় থেকে কাফেররা দেখে, তখন মনে করবো 10,000 চুলা যদি হয় মনে হয় কয় লক্ষ মানুষ হইব। আবু সুফিয়ান আবার বলল, ওরে আমার সঙ্গীরা শোনো, গিয়া দেখিয়াও বাথরুম কয়াদার আছে, বাথরুমটা দেখো। গুয়ান্দারা গিয়া সংবাদ দিল, আবু সুফিয়ান নেতা কিতা করতাম এখন হো খেমনি বাগতাম, বাগার রাস্তা হইয়া দে, কারণ চতুর্দিকে খাড়া, আন্দোলন শুরু হয়েছিল সকাল থেকে, তাড়াতাড়ি বাগার রাস্তা আমরা হইয়া দে। কয় কি তুইছে? কয় পাহাড় কে পাহাড়, শুধু বাথরুমে বড়া, শুধু প্রত্যেকটা পাহাড় শুধু বাথরুম আর বাথরুম, টয়লেট আর টয়লেট। আমার ভাইয়েরা, নবীজি একটা কৌশল অবলম্বন করলেন। মক্কার কাফেরদের ভিতরে তখন অটোমেটিক একটা ভয় তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ হইতে না? আল্লাহর পয়গাম্বর পরের দিন এবার মক্কা শরীফে আল্লাহর পয়গাম্বর ঢুকবেন। বিশ্বনবীজি উটের উপরে সওয়ার, আল্লাহর পয়গাম্বর এবার উটের মুঠে উঠিয়া মক্কাতে যখন ঢুকবেন, আল্লাহর পয়গাম্বর তখন একটা ঘোষণা দিয়ে দিলেন, ও মক্কার বেঈমান কাফেররা ভালো করে শোনো, আমি হলাম রহমতের নবী। সুবহানাল্লাহ হইতে না? আমি হলাম মানবতার নবী, আমি হলাম শান্তির নবী, আমি হলাম রহমতের নবী। ওরে আমার বন্ধুরা ভালো করে শোনো, আমার আল্লাহ আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে পাঠায় নাই। দীর্ঘ 10টা বছর আমি আমার বাবার জন্মভূমিতে, মায়ের জন্মভূমিতে তোমরা আমাকে আসতে দেও নাই, এমনকি মহান আল্লাহর ঘরটাও আমাকে তওয়াফ করতে তোমরা দেও নাই, আমাকে আবার তোমরা বিদায় করে দিয়ে দিছো। আজকে আমি রহমতের নবী ওয়াদা করলাম, আজকে আমি নবী তোমাদের কাছ থেকে প্রতিশোধ নিব না। প্রতিশোধ নিতাম নাই। যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবায় সে নিরাপদ, যে আবু জাহেলের সাবেক একটা ঘর আছে ওই ঘরে ঢুকবায় সে নিরাপদ, যে নিজের ঘরে দরজা লাগায় বই থাকবায় বুঝা গেল তুমি যুদ্ধে নাই সে নিরাপদ, যে আল্লাহর ঘরখানায় কাবার দেয়ালে ধরে এরকম বই থাকবায় উবাই থাকবায় বুঝা গেল তুমি স্বাধীন, তুমি আমন দিছো, তুমি নিরাপত্তা চাইতেছো, তুমিও নিরাপদ, তোমার উপরে আক্রমণ করা হবে না। নবীজি কয়েকজনের নাম ধরে 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 বললেন যে তারে তোমার যেখানে ভাই ভাই এখানে। সুবহানাল্লাহ হইতে না? কয়েকজনের নাম ধরে ধরে নবীজি কইছে, কোন এরা রে ভাইলে, কারণ এরা বিষ্পুরা, এরা থাকলে ডিম দিব, ডিমে বাচ্চা দিব, আর এই ডিমের বাচ্চা বালা হইব আমি নবী আশা করতাম পারছি না, কারণ এই ডিম সহ ডিমের বাচ্চা সহ যে জায়গাতে ভাই ভাই আগে তাড়াতাড়ি তারা শেষ করো, কারণ ডিমের বাচ্চা তাহলে সমস্যা। হযরত ঠিক কিনা? তারা শেষ করো। নবীজির নাম ধরে 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 নবীজি বলে মক্কা বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ হইতে না? মক্কা বিজয় হয়ে গেছে, দিলের ভিতরে শান্তি আছে না নাই? ও কথা কন্যা জোরে কন্যা, শান্তি আছে না নাই? মক্কা বিজয়ের সময় মুহাজির সমস্ত সাহাবায়ে কেরাম তারা একজন আর একজনের চেহারার দিকে তাকায় তারা হাসতেছে। সুবহানাল্লাহ হইতে না? একজন আর একজনের ঘরের মধ্যে যায়, গিয়া কয় দেখ 10টা বছর আমি আমার মাতৃভূমিতে আসতে পারি নাই, আমার ঘরটা তারা ভাঙ্গা জ্বালায় নিছে, আমার বাবার ঘরটা ভাঙ্গা নিছে, আমার জমি তারা পোড়ায় নিছে। এরকম একজন সাহাবী আর একজনকে দেখাইতেছেন। সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আনসার সাহাবী যারা আছে তারা চোখের পানি ফালাই একজন আর একজনের চেহারা দিকে তাকায় শুধু কাঁদে আর কাঁদে। মুহাজির সাহাবায়ে কেরাম আনসার সাহাবায়ে কেরামদেরকে এবার বুকের মধ্যে হাত দিয়ে বলে, ও আমার ভাইরা তোমরা কেন চোখের পানি ফালাও, কেন তোমরা কাঁদো? আমার ভাইরা আনসার সাহাবায়ে কেরাম
কোনো কিছুই বলে না, কারণ শুধু তারা চোখের পানি ফেলায়, শুধু চোখের পানি ফেলায়, তারা কোনো জবান খুলে না। সমস্ত মুহাজির সাহাবী এবার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আপনার আনসার সাহাবায়ে কেরাম এবার চোখের পানি দিয়া বন্যা বসাইতেছে। আমরা তাদেরকে বারবার জিজ্ঞেস করি, তোমরা কেন চোখের পানি ফেলাও, কেন তোমরা কাঁদো? একজন আনসার সাহাবীও তাদের জবান খুলে না। আল্লাহর পয়গম্বর বিষয়টা ভালো করে বুঝতে পারলেন। নবীজি সমস্ত আনসার সাহাবায়ে কেরামকে ডেকে আনলেন, ও আমার আনসার সাহাবীরা, তোমরা কোথায়? আমার যখন দুনিয়াতে কেউ ছিল না, আমার বাবা দুনিয়াতে ছিল না, মাও দুনিয়াতে ছিল না, আমি আমার আত্মীয় স্বজনের কাছে থাকতে পারি নাই, তোমাদের কাছে আমি নবী গেছিলাম, আমাকে তোমরা যে সাহায্য করেছো এটা আমি অকৃতজ্ঞ না, আমি কৃতজ্ঞ বান্দা, আমি তোমাদের শুকরিয়া আদায় করব। ওরে আনসার সাহাবায়ে কেরাম, তোমরা আসো, আমার বুকের মধ্যে তোমরা আসো, কারণ আমার বিপদের বন্ধু হলে তোমরা তাড়াতাড়ি চলে আসো। সমস্ত সাহাবায়ে কেরাম এবার আল্লাহর পয়গম্বরের দরবারে আসিয়া তারা বারবার তারা কাঁদতেছে, চোখের পানি ফেলায়। নবীজি এবার বললেন, ও আনসার সাহাবীরা, তোমরা কেন চোখের পানি ফেলাও? এবার তারা কিছু বলে না। নবীজি আনসার সাহাবায়ে কেরামের চোখের মধ্যে এবার মুছিয়া, নবীজি মাথার মধ্যে হাত বুলাইয়া, নবীজি বুকের মধ্যে হাত বোলায়, পিঠের মধ্যে নবীজি হাত বোলাইয়া বলেন, ওরে আমার ভাইয়েরা, বলো তোমরা কেন চোখের পানি ফেলাও? এবার আনসার সাহাবায়ে কেরাম এবার তাদের মনের দুঃখ তারা প্রকাশ করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনা থেকে, মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, আমরা কি পরিমাণ আপনাকে আদর করেছি, আপ্যায়ন করেছি। আমাদের যাদের জায়গা ছিল দুইটা, একটা দিয়ে নিছি আমরা, আকাবায়ে উলা, আকাবায়ে সানিয়া, আমরা আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করেছি। আপনার জীবন মরণের এক কথায় আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনার সঙ্গে ছিলাম। আমাদের এখন দিলে সন্দেহ হয় আপনার মাতৃভূমি আপনি বিজয় করিয়া লাইছেন, মনে হয় আমরা বুক খালি নিয়ে আবার মদিনা যাইতে হবে। আপনি আপনার মাতৃভূমিটা তাকিয়ে যাইবেন, কারণ আপনার মাতৃভূমি আপনার হাতের তালুর মধ্যে আল্লাহ দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি এবার নিজে চোখের পানি ফালাইতেছেন, নবীজি কাঁদতেছেন। এ আনসার ভাইয়েরা, তোমরা কি বলো, আমি তোমাদেরকে একা বিদায় করে দিয়া দিব? না না, এটা হতে পারে না। এ আনসার বাহিনী, ভালো করে শোনো, তোমরা ধারণা করতেছো আজকে মক্কা বিজয় হয়ে গেছে, আমি একা মদিনা থাকবো আর তোমাদেরকে আমি খালি হাতে ফিরিয়ে দিব। না রে আনসার ভাইয়েরা, না, আমি তোমাদেরকে বিদায় করব না, কারণ আমি যদি যাই আমি তোমাদের সঙ্গে আমি মদিনায় চলে যাব। সুবহানাল্লাহ। আমি মক্কায় থাকবো না, আমিও তোমাদের সঙ্গে মদিনায় চলে যাব। সাহাবায়ে কেরাম এবার হাসতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আয়াত নাজিল করলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিয়েছিলেন আগে খায়বার যুদ্ধের পরে, হুদায়বিয়ার সন্ধির পরে আল্লাহ জানায় দিলেন, নবী আমার, এমন একটা সময় আপনি দেখবেন আপনার হাতের মধ্যে হাজার হাজার মানুষ কালেমা পড়ে তারা মুসলমান হয়েছে। মক্কা বিজয়ের দিন আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরের হাতে প্রায় 40,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। কয় হাজার? আর একটু জোরে বলেন, কয় হাজার? এ মুসলমান ভাই, নবীজি যখন মদিনায় ছিলেন অনেক মানুষ নবীজিকে সত্য নবী বলে তারা জানতো, মুহাম্মদ সত্য নবী। সুবহানাল্লাহ নাই, কিন্তু তারা এটা প্রকাশ করতে পারতো না। মক্কার জমিনের অনেক মানুষ তারা জানতো মুহাম্মদ হলো সত্য নবী, কিন্তু তারা এটা প্রকাশ করতে পারতো না মক্কার কুরাইশ কাফেরদের নির্যাতনের ভয়ে। ঠিক কিনা? কথা জুড়ে হই না? তারা জানতো মুহাম্মদ সঠিক রাস্তায় আছে, মুহাম্মদের সাহাবায়ে কেরাম সঠিক রাস্তায় আছে, কিন্তু তারা প্রকাশ করতে পারতো না নির্যাতনের ভয়ে। কারণ প্রকাশ করলেও ওই বাদাম আছে। কথা জোর ঠিক কিনা? প্রকাশ করলে কি আছে?
মাইরা যেন তারা প্রকাশ করতে পারতো না। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করিয়া যখন উনি এবার মদিনায় চলে গেলেন, কোথায় চলে গেছে? বিশ্বনবীজি এবার মদিনায় যখন চলে গেলেন, আল্লাহর পয়গম্বর মদিনায় উনি মসজিদে নববীর মধ্যে উনি বসা। আমার ভাইয়েরা, হঠাৎ করে সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে বসা, আল্লাহর পয়গম্বর আবার এবং সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন পূর্ব দিক দিয়ে পাহাড়ের উপর দিয়া হাজার হাজার মানুষ দেখা যায়, শত শত মানুষ ঘোড়া দৌড়ে আসতেছে। এই তাদের দুলার কারণে রাস্তা দেখা যায় না, অন্ধকার দেখা যায়। সাহাবায়ে কেরাম এবার আশ্চর্য হয়ে গেলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা তো মক্কা বিজয় করলাম, এবার তো শান্তিতে থাকার কথা, শান্তিতে ঘুমানোর কথা, শান্তিতে লেখাপড়া করার কথা, শান্তিতে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার কথা, ঠিক কিনা? ওগো নবী আমার শোনো। কিন্তু খেয়ে আসতে দেখা যায় সমস্ত সাহাবায়ে কেরাম তরবারি আবার কুলিয়া লাইছেন, তরবারি প্যাকেটের ভিতরে ছিল, সবাই তরবারি রেডি হয়ে গেছেন, আজকে জীবন মরণ যুদ্ধ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবায়ে কেরাম, ভালো করে শোনো, তরবারি তোমরা বের করিও না, তরবারি প্রত্যেকের ব্যাগের ভিতরে ঢুকায় রাখো। সুবহানাল্লাহ। তরবারি ব্যাগের ভিতরে ঢুকাও। সমস্ত সাহাবায়ে কেরাম তরবারি আবার ব্যাগের ভিতরে ঢুকাইলেন। হঠাৎ করে দেখা গেল প্রায় 700 মানুষ। কয়শো মানুষ? আর একটু জোরে এখন, কয়শো? 700 লোকের একটা কাফেলা ঘোড়া দিয়া তারা আসতেছে। আসিয়া মসজিদে নববীর সামনে ঘোড়া রাখিয়া একসাথে আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। 700 তারা বলে, ওগো নবী আমার শোনো, আমরা হলাম অমুক দলের একটা লোক, আমরা জানতাম আপনি সত্য নবী, আমরা জানতাম আপনার আল্লাহ সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য, কিন্তু আমরা জবান খুলতে পারতাম না মাইরের ভয়ে। তখন ঠিক আমরা জবান খুলতে পারছি না, আমরা মাইরের লাগে, কারণ আমরা কলিমা গ্রহণ করলেই তারা আমরা এমন নির্যাতন করলো না, আমরা উপরে নির্যাতনের স্ট্রিম রুলার তারা চালাইল না। নাউজুবিল্লাহ, জোরে হোক। নবীজি কইলা, আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করছেন, আলহামদুলিল্লাহ। ওই যে আল্লাহ কইছেন, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর পয়গম্বরকে যে আল্লাহ জানায় দিয়েছিলেন হুদায়বিয়ার সন্ধির পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পক্ষে দেখতেছেন সমস্ত সাহাবায়ে কেরাম তারা আন্দাজ করতেছে হুদায়বিয়ার প্রত্যেকটা শর্ত মুসলমানের বিপক্ষে চলে গেছে। না গো নবী না, এটা যদিও প্রকাশ্যে আপনার বিপক্ষে হয়, কিন্তু এই সন্ধির ভিতরে রয়ে গেছে মুসলমানদের চূড়ান্ত বিজয়। সন্ধির মধ্যে প্রকাশ্য যদিও দেখা যায় মুসলমানদের পরাজয়, প্রত্যেকটা জিনিস শুধু মুসলমানদের বিপক্ষে, কিন্তু না, আমি আল্লাহ ওয়ারাআইতা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ শব্দ দ্বারা আমি আল্লাহ আপনাদেরকে, ওই ফাতহুন শব্দ দিয়ে আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম সামনে আপনার জন্য চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। বিজয় আল্লাহ দিয়েছেন, কথা যখন বিজয় আল্লাহ দিয়েছেন নি, হুদায়বিয়ার সন্ধির পরে আল্লাহ সূরাতুন নসর নাযিল করে আল্লাহ জানাই দিয়েছেন আপনার সামনে আপনার জন্য চূড়ান্ত বিজয় অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। নবীজি প্রতিশোধ নিছেন না মক্কার বিজয়ের সময়, ইচ্ছা করলে নবীজি সবরে মারিয়ে একেবারে শেষ করতে পারতেন, কিন্তু নবীজি বলেন আমাকে আল্লাহ পাঠাইছেন রহমত বানাইয়া। সুবহানাল্লাহ। কি বানাইয়া পাঠাইছেন? রহমত বানাইয়া আল্লাহ আমাকে পাঠাইছেন। কাজে আমি নবীজির অভ্যাস না প্রতিশোধ নেওয়া। একটা কথা আমি মাঝখানে হজব হয়ে গেছে, কারণ সব কিছু সময়ের সংক্ষেপ, বিস্তারিত বললে তো সব কিছু নেওয়া যায়, কিন্তু সময় সংক্ষেপ থাকলে কোনটা আগে আনবেন কোনটা পরে আনবেন এটা একটু উলট পালট হয়ে যায়। নবীজি যখন ওই যে সন্ধি তারা ভঙ্গ করছিল, 2 বছরের মাথা তারা সন্ধি ভঙ্গ করে নিয়েছে। নবীজি প্ল্যান নিতেছেন, সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকিয়ে না নবীজি পরামর্শ করতেছেন, সাহাবায়ে কেরাম এখন কি করা যায়। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি তারা যদি সন্ধি চুক্তি ভঙ্গ করছে
আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, আমরা মক্কায় আক্রমণ করব। নবীজি গোপনে গোপনে 10,000 সাহাবায়ে কেরামের একটা কাফেলা রেডি করছেন না। এই যে সংবাদটা নবীজির একজন সাহাবী হাতিব ইবনে আবি বালতা, বুখারীর সরা ফাতহুল বারীর মধ্যে সাহাবীর নাম এসেছে। নবীজির সাহাবী হাতিব ইবনে আবি বালতা, উনি ছিলেন নবীজির এত ভক্ত ছিলেন। নবীজি যখন মদিনায় হিজরত করছেন, উনিও মদিনায় মক্কায় রয়ে গেছেন। উনার বাবা মা ঘর বাড়ি আত্মীয় স্বজন সব কিছু মক্কায়, কিন্তু একমাত্র নবীজির ভালোবাসায় উনি একা একা নবীজির জন্য রাত্রেবেলায় গোপনে উনি মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। সুবহানাল্লাহ। উনি এবার মনে মনে কইলেন, হায় রে, যখন 10,000 সাহাবায়ে কেরাম মক্কায় গিয়া যুদ্ধ করবে, আক্রমণ করবে, তখন বালা খেয়ে খারাপ খেয়ে এটা তো দেখার বিষয় নাই, সব একবারে শেষ হয়ে যাব। তখন উনি মনে মনে ভাবলেন, মক্কাতে তো আমার বাবা আছে, আমার মা আছে, আমি গোপন একটা সিটি দিলাই, তাইলে বোঝা গেল কমসে কম আমার বাবা মারে আমি গিয়া দেখতে পারবো, আমার বাবা মা হেফাজতে থাকবো। উনি গোপন একটা সিটি লিখছেন মক্কার বেঈমান কাফেরদের কাছে যে অচিরেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের উপরে আক্রমণ করবে, মক্কা বিজয়ের জন্য উনি প্ল্যান করতেছেন। কমসে কম তোমরা যদি তোমাদের নিরাপত্তা চাও, আমি তোমাদের কাছে আগে সংবাদটা পৌঁছাইলাম এই স্বার্থে আমার বাবা এবং মার সেফ এক্সিট তোমরা দেয়া রাখবে, মানে আমার বাবা মার নিরাপত্তাটা তোমাদের কাছে আমি চাই, এই শর্তে আমি তোমাদের কাছে একটা গোপন সংবাদটা দিয়ে দিলাম। নবীজির কাছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাইয়া জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তো নবীজি একটা মহিলা মক্কায় যাইতেছে, উটের উপরে সওয়ার হইয়া, তাড়াতাড়ি আপনি সাহাবায়ে কেরাম পাঠাইয়া ওই মহিলার কাছে একটা সিটি আছে, তাড়াতাড়ি সিটি আনুন, তাড়াতাড়ি সিটি আনুন। সুবহানাল্লাহ। হইতে জানাইছে কে? আল্লাহ জানাই দিয়েছে। নবীজি 3 জন সাহাবী আনলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 2 জন আছে। তাড়াতাড়ি গেলেন, গিয়া মহিলাদেরকে একটা কূপের কাছে পাইছেন। কূপের কাছে পাইয়া মহিলাকে 2 আনছেন নবীজির কাছে, আনিয়া বলছেন, তোমার কাছে যা আছে তুমি তা তাড়াতাড়ি দিয়া লাও, নাইলে তোমার অবস্থা শেষ হয়ে যাবে। মহিলা বলে, আমার কাছে তো কিছুই নাই, তোমরা আমারে কি বলতেছো যে আমি তোমাদের কাছে দিব, আমার কাছে কিছুই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, তোমার কাছে কিছু নাই হইলে হইতো না, কারণ আমরা জানি আমাদেরকে জানাইছেন কে? আল্লাহ। আল্লাহর নামটা জুড়ে নেন, আমাদেরকে জানাইছে কে? আল্লাহ আমাদেরকে জানাইছেন তোমার কাছে একটা সিটি আছে, তাড়াতাড়ি দিয়ে লাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা অন্য একজন মহিলা সাহাবিয়ার মাধ্যমে এই মহিলার একেবারে চুল থেকে নিয়া একেবারে সারা শরীর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু আল্লাহ যে বলছেন সিডি একটা আছে, সিডি তো আর পাইতেছি, সিডি তো আর পাইতেছি না। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও মহিলা, তোমার তো সারা শরীর তন্ন তন্ন করে খুঁজলাম, হাইলাম না, এখনো সময় আছে, কারণ আমার আল্লাহ মিথ্যা কথা বলে না। কথা জুড়ে কন্যা, আল্লাহ মিছা কথা হইব। সুবহানাল্লাহ। আল্লাহ মিছা কথা হইব, আমার আল্লাহ কইছেন তোমার কাছে আছে, তাড়াতাড়ি বাহির করো। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা কইলা, এই একটা সুযোগ আছে, যদি তুমি এই মুহূর্তে না কইলা দেও, তাহলে তোমার এত লাঞ্ছিত করবো, এত পদস্থ করবো, তোমার সারা শরীর উলঙ্গ হয়ে যাবো, তোমার বেজ্জত হইবা, তাড়াতাড়ি দেও। শেষ পর্যন্ত মহিলায় ওই যে চুলের বেনি আছে না, চুলের ভিতরে ঢুকাইছে সিঁড়িটারে, চুলের ভিতরে, চুলের ভিতরে, চুলের কুফা তো বড় না নেই, চুলের ভিতরে সিঁড়িটারে ঢুকাইয়া এরপরে চুল রে কি দাঁড় বাঁধছে, বাঁধাতে কুফা বাঁধছে। শেষ পর্যন্ত মহিলা কুফা কুলিয়া ওই চুলের ভিতর থেকে সিঁড়ি বার করে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর এবারে সাহাবায়ে কেরামের মাধ্যমে নবীজির সাহাবীকে ডাক দিলেন। বিশ্ব নবীজি সাহাবী হাতিব ইবনে আবি বালতা ওনাকে ডাকলেন, ও আমার সাহাবী, ভালো করে শোনো, কেন তুমি এমন কাজটা করলা, এমন কাজটা তুমি কেন করতে গেলা? আপনাদেরকে আমি নিষেধ দিলাম বারবার, সাবধান, সাহাবায়ে কেরামের ব্যাপারে গালমন্দ করবেন না। উনি এটা না বুঝে করছেন, মহান আল্লাহ ওনারা মাফ করে দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, কেন তুমি এরকম কাজ করলাম?
উনি এবার বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার বাবা মক্কা নগরীতে, আমার মা, আমার বিবি সন্তান সবাই মক্কাতে, তারা আসতে পারে নাই। আমি একা একা গোপনে, আমার শক্তি আছে, আমি একা একা চলে আসছি। ওগো পয়গম্বর শোনো, আমার বাবা মাকে যদি আমি আনতে পারতাম তারাও আসতে পারতো। ওগো নবীজি, কিন্তু তারা আসতে পারে নাই। আমি জানি আপনি যখন আক্রমণ করবেন তখন এখানের মধ্যে বালকেরা, নিরাপদ কেডা, দোষী কেডা, আনদোষী কেডা সবাই মারা যাইতে পারে। এজন্য আমি আমার মার নিরাপত্তার জন্যে, আমি আমার বাবার নিরাপত্তার জন্যে আমি আগে আগে একটা সিঁড়ি বাড়িয়ে দিয়ে দিলাম, কমসে কম আমার বাবা মা যেন তারা নিরাপদ থাকে। নবীজি বললেন, ওইটার লাগে তুমি এই কাম করছো নি? তো তোমার বাবা আমার নিরাপত্তা আগে তুই দিছো, যাও। তখন সাহাবী বলল, নবীজি আমি আসলে না জানিয়া ভুল করছি, আমি আপনার কাছে মাফ চাই, আল্লাহর কাছে মাফ চাই, আপনি আমার মাফ করে দেন। নবীজি বললেন, ও সাহাবী, আমি জানি তুমি এটা বুঝে শুনে করো নাই, তুমি না বুঝে করছো, আবেগের বশবর্তী হয়ে এই কাজটা করছো। কাজেই যাও, আল্লাহ তোমার মাফ করে দিয়ে দিয়েছে, আমি নবীজি তোমার মাফ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি যখন মক্কা বিজয় করলেন, আল্লাহ জানাই দিলেন, নবীজি মক্কা বিজয় হলো ইসলামের জন্য চূড়ান্ত বিজয়। এত বড় বিজয় ইসলামে আর হয় নাই। সুবহানাল্লাহ হইতে হয় না? এখান থেকে অনেক কিছু শিক্ষা আছে, সময় আমার হাতে একেবারেই নাই, তাহলে অনেক কিছু বলতে পারতাম। মক্কা বিজয়ের পুরাপুরি ইতিহাস, সূরাতুন নাসরের পূর্ণাঙ্গ তাফসীর যদি করতে হয়, নিম্নে একেবারে গড়ির কাটায় দরিয়া দরিয়া 1.5 ঘন্টা সময় দরকার, তাহলে পুরাপুরি আপনাদের বুঝ আসবে ইনশাআল্লাহ। কোনো সময় যদি পাই, সূরাতুন নাসর থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আছে, এখানে অনেক কিছু বুঝারও আছে, কারণ এখান থেকে শিক্ষা নিলে আমাদের সামনের জীবন সুন্দর হবে। এখান থেকে অনেক কিছু বুঝলে আমাদের সামনের জীবনের জন্য অনেক ফায়দা হবে। সুবহানাল্লাহ। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই সূরাতুন নসর থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে হইবেন আমিন।